রয়্যাল এনফিল্ড একটি বিখ্যাত বাইক ব্র্যান্ড যা ব্রিটেনে প্রতিষ্ঠিত হয়েছিল 1901 সালে। এটি প্রথম বাইক তৈরি করে এনফিল্ড সাইকেল কোম্পানি নামে, যা মূলত সাইকেল নির্মাতা হিসেবে পরিচিত ছিল। 1901 সালে তারা তাদের প্রথম মোটর সাইকেল তৈরি করে, যা ছিল এনফিল্ড অটো হুইল। পরবর্তীতে তাদের মোটর সাইকেলের মান এবং ডিজাইনের জন্য অনেক প্রশংসা পেতে থাকে এবং 1955 সালে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এর পরবর্তী কিছু বছরেই এনফিল্ড সাইকেল কোম্পানি তাদের বাইক উন্নত করে এবং 1910 সাল নাগাদ মোটরসাইকেল নির্মাতায় পরিণত হয়। রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডটি তৈরি হয় 1955 সালে, যখন তাদের বাইকগুলি পুরো বিশ্বে জনপ্রিয় হতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীকে শক্তিশালী এবং স্থায়ী মোটরসাইকেলের প্রয়োজন ছিল এবং রয়্যাল এনফিল্ড সেই সময় বুলেট মডেলটি সরবরাহ করে। এই বাইকটির আস্থাশীলতা এবং শক্তি যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেনাবাহিনীর জন্য তৈরি হওয়া এই বাইকগুলি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং যুদ্ধের পরে সেগুলো সারা পৃথিবী জুড়ে সাধারণ জনগণের কাছে বিক্রি হতে শুরু করে। বুলেট ছিল রয়্যাল এনফিল্ডের সবথেকে জনপ্রিয় মডেল এবং এটি প্রথমবারের মতো মানুষের কাছে বাইক হিসেবে পরিচিতি লাভ করে। 1950 সাল থেকে এই বাইকটি এক ধরনের আইকনিক হয়ে ওঠে, যা বিশ্বজুড়ে মোটরসাইকেল প্রেমীদের মনে স্থায়ী ছাপ রেখে যায়। রয়্যাল এনফিল্ড বুলেট তখন থেকে বেশ কয়েক দশক ধরে প্রিমিয়াম মোটরসাইকেল হিসেবে পরিচিত হয়। 1950 সাল থেকে 1970 এর দশক পর্যন্ত রয়্যাল এনফিল্ড এর বাইকগুলি ইংল্যান্ডের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া এবং অন্যান্য উন্নত দেশগুলিতেও বিপুল জনপ্রিয়তা অর্জন করতে থাকে। 1960 এর দশকে কোম্পানিটি তাদের বাইকের মান এবং স্থায়িত্বের জন্য একটি বিশ্বস্ত নাম হয়ে ওঠে। তবে সময়ের সাথে সাথে রয়্যাল এনফিল্ড ইংল্যান্ডে বন্ধ হয়ে যায়। 1970 এর দশকের মাঝামাঝি সময়ে রয়্যাল এনফিল্ড ব্রিটেনের উৎপাদন বন্ধ করে দেয় এবং ভারতীয় কোম্পানি ইচার মোটরস এই ব্র্যান্ডটির মালিকানা লাভ করে। এটি ছিল একটি বড় পরিবর্তন। কিন্তু ভারতীয় বাজারে রয়্যাল এনফিল্ড ব্যাপক সাফল্য পেতে শুরু করে। 1990 এর দশকে ভারতীয় কোম্পানি ইচার মোটরস রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডটি অধিকার করে এবং তাদের নতুন উৎপাদন শুরু করে। ভারতের পণ্য বাজারে এর প্রবেশ এবং পণ্যের উৎপাদন শুরু হওয়ার পরই রয়্যাল এনফিল্ডের ইতিহাস একটি নতুন অধ্যায় শুরু করে। ভারতীয় বাজারে এটি প্রচুর জনপ্রিয় হয় এবং শক্তিশালী ইঞ্জিন, টেকসই পারফরম্যান্স এবং ঐতিহ্যবাহী ডিজাইনের জন্য বুলেট 350 এবং ক্লাসিক 350 মডেলগুলি প্রথম থেকে ভারতীয় বাইক প্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। বাইকটির শক্তিশালী ইঞ্জিন এবং গঠনগত স্থায়িত্ব এর জনপ্রিয়তার প্রধান কারণ ছিল। এই বাইকগুলো শহর থেকে গ্রাম উভয় এলাকাতেই সমান জনপ্রিয়তা লাভ করে। রয়্যাল এনফিল্ড একে একে ক্লাসিক এবং থান্ডারবার্ড মডেল লঞ্চ করে এবং জনপ্রিয়তা অর্জন করে। তাদের মডেলগুলোর মধ্যে প্রচলিত রেট্রো ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিনের সংমিশ্রণে তাদেরকে একটি ক্লাসিক ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করে। রয়্যাল এনফিল্ড প্রথমে 2010 সালের দিকে বাংলাদেশে প্রবেশ করে। যদিও বাইকটির ঐতিহ্য এবং বিশ্বজুড়ে জনপ্রিয়তা ছিল, বাংলাদেশে এই ব্র্যান্ডটির আসন কিছুটা দেরিতে ছিল। প্রথম দিকে বাংলাদেশে এই বাইকটির দাম কিছুটা বেশি ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটি আরও জনপ্রিয়তা লাভ করে। বাইকটির বুলেট মডেলটি এক ধরনের প্রিমিয়াম বাইক হিসেবে বাংলাদেশের বাইক বাজারে পরিচিতি লাভ করে। তারপর ধীরে ধীরে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এবং থান্ডারবার্ড মডেলগুলো বাংলাদেশে আনা হয়, যা স্থানীয় বাইক প্রেমীদের মধ্যে সাড়া ফেলে। বর্তমানে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বাইকের দাম বিভিন্ন মডেল অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন রয়্যাল এনফিল্ড বুলেট 350 প্রায় 5 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকা, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 প্রায় 5.5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা, রয়্যাল এনফিল্ড মিটিওর 350 প্রায় 6 লক্ষ টাকা থেকে 6.5 লক্ষ টাকা। এছাড়া অন্যান্য কিছু মডেল যেমন ইনসেপ্টর 650 এবং কন্টিনেন্টাল GT 650 এর দাম কিছুটা বেশি, যা 8 লক্ষ টাকা এর কাছাকাছি।